জানুয়ারি ২০২৬-এ যখন সোনার দাম প্রায় ১,৭০,০০০-এর কাছাকাছি, তখন কিন্তু আমরা বলেছিলাম সোনার দাম এতটা বেড়ে গেছে, এবার ২ বছর ৩ বছর একটা কনসলিডেশনের রিস্ক থাকে। অনেকেই তখন কমেন্ট করেছিলেন যে সোনার দাম কখনো পড়ে না, সোনার দাম ঠিক বেড়ে যায়। এটা কিন্তু একটা ডেঞ্জারাস মিসকনসেপশন। কারণ ধরে নিন আপনি আজকে ১০০ টাকায় একটা কিছু সোনা কিনলেন এবং ২ বছর ৩ বছর পরে ওই ১০০ টাকাতেই বিক্রি করতে পারলেন। আপনি ভাবলেন আপনার কোনো লস হলো না, কেনার দামে আমি বিক্রি করলাম। অ্যাকচুয়ালি আপনার অনেক লস হলো। তার কারণ ইনফ্লেশন অ্যান্ড টাইম ভ্যালু অফ মানি। মানে আজকের দিনে আপনি ১০০ টাকাতে যদি ধরুন শাক সবজি বাজার হাট করলেন, ১ বছর কি ২ বছর ৩ বছর পরে, ৩ বছর পর সেই ওই সেম পরিমাণ বাজার করতে আর ১০০ টাকা না ১২০, ২৫ কি ৩০ টাকা কিন্তু লাগে। তো সুতরাং আজকে ১০০ টাকার সোনা কিনে ৩ বছর পর ১০০ টাকায় সোনা বিক্রি করা কিন্তু অ্যাকচুয়ালি হিউজ লসের সমান। এবং সোনার দাম সেই যে জানুয়ারি ২০২৬-এ ১,৭০,৮০ এই জায়গায় চলে গেছিল, আমাদের এখন এস্টিমেট বলছে যে সেই দাম ফিরে পেতে আরও কিন্তু ১ বছর ২ বছর লাগবে। তো তার মানে যে যারা সোনাতে পিক রেটে ইনভেস্ট করে রেখেছেন, ১ বছর ২ বছর পর যদি দাম ফিরেও পান তাহলেও কিন্তু আপনি লস থাকছেন। এবার আমি প্রচুর বাঙালি মধ্যবিত্ত যখন সোনার দাম অনেকটা বেড়ে গেছিল যে প্রবলেম হয়েছিল তার সলিউশন দেবো। সেটা এই রকম যে প্রচুর মানুষ ৫ বছর ৬ বছর আগে থেকে পয়সা জমিয়েছিলেন, মেয়ের বিয়ে সোনা লাগবে, এবং ২০২৫-এ সোনার দাম এতটাই বেড়ে যায়, প্রায় ডাবলের বেশি হয়ে যায়। প্রচুর মানুষ যে আগে যত টাকা জমিয়েছিলেন সোনা কেনার জন্য, বিয়ে হতে হতে দেখা গেল যে এতটাই দাম বেড়ে গেছে ততটা জুয়েলারি কিনতে পারলেন না, বা অন্যান্য জায়গা থেকে বাজেট কম করতে হলো। তো এই প্রবলেম যাতে না হয়, আজকে আগামী দিনে মানে ৫ বছর ১০ বছর বা ১৫ বছর ২০ বছর পর আপনার যদি মেয়ের বিয়ে থাকে, যদি সোনার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আজকের দিনে কোথায় জমাবেন যে যাতে করে সেই সময় সোনার দাম ৫ গুণ ১০ গুণ যাই বেড়ে যাক না কেন কোনো ইম্প্যাক্ট না হয়। সেটা হচ্ছে গোল্ড বীজ। এমন একটা জিনিস যেটা আপনার নর্মাল ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে থাকে, যেখানে সেফ সিকিউর, কোনো রকম ঝামেলা নেই। গোল্ড বার কিনলে, জুয়েলারি কিনলে যেমন আপনার লকার ফিস দিতে হচ্ছে, গোল্ড বীজে কোনো রকম ঝামেলা নেই। এবং আজকের দিনে ধরুন ৫ লাখ টাকার জুয়েলারি যদি লাগে এবং আজকের দিনে যদি আপনি ৫ লাখ টাকার গোল্ড বীজ কিনে রাখেন, ৫ বছর ১০ বছর পরে যখন আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে বা যে কোনো রিকোয়ারমেন্ট হলো, তখন যদি সেই সোনার দাম ৫ লাখটা ১০ লাখ ২০ লাখ যত গুণই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, আপনি কিন্তু সিমিলার ভ্যালু পেয়ে যাবেন। এবার এই গোল্ড বীজ জিনিসটা কি, কেন সিকিওর, কেন সেফ, কেন ঝঞ্ঝাট মুক্ত, কিভাবে কিনবেন, কিভাবে সমস্ত কিছু করবেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেল ভিডিও একটা করেছি। সেই ডিটেল ভিডিও এই রিলেটেড সেকশনে পেয়ে যাবেন। আপনি খালি গোল্ড বীজ না, গোল্ড রিলেটেড যত মিসকনসেপশন, ফিউচার কি প্রাইস মুভমেন্ট, সব কিছু জানতে পেরে যাবেন।